4:50 মানে 5টা। টাটা। এখন আমরা সব মানে কি বলবো স্বপ্নের রাজ্যে। দেখুন কি লেভেলের টোল ট্যাক্স, বাট আমাদের লাগবে না অ্যাজ ইউজুয়াল। আমাদের ইন্ডিয়াতে কোনো জায়গায় টোল দই, ট্যাক্স লাগে না। ক্ষীর, দুধ, পনির এগুলো ওর এখন সিঙ্গারা খাচ্ছে, মানে মুর্শিদাবাদে যে সিঙ্গারা খাচ্ছে। আর তোমার কি চাইছে? আমি কিচ্ছু খাইনি, কিচ্ছু অমায়িক রে। অমায়িক, আমি কিচ্ছু খাইনি। এইসব বাস্টার্ডসগুলো, ছাপড়িগুলো সারা কিছু বলার নেই। ছাপড়িগুলো, আরে ভাই এই হয় যা নালে যেতে দে। দেখুন সব ভেঙে ভুঙে পাল্টি হয়ে পড়েছে। লালখোলা 50, শিলিগুড়ি 180, সেটা পরে কথা। দেখুন সানসেট হচ্ছে তার। সো গুড মর্নিং ফ্রম মানিকতলা, আমার বাড়ি। আর দেখতে পাচ্ছেন পুরো একদম সেজে সুজে একদম ক্রাউন পরে আসছি আমার ফুল জার্সিতে আবার। আর আমি চললাম, আমার বাইক রেডি। আমি আর সায়ন ওদিকে আরও দুজন আছে, আমরা চললাম হচ্ছে উত্তরবঙ্গের উদ্দেশ্যে। এবার আপ টু নৌনম, এই যে আমাদের বাইক। কিলোমিটার হচ্ছে 21,125। তো সায়ন রেডি, মা আমাদেরকে অ্যাজ ইউজুয়াল ড্রপ আপ করতে এসছে। তা আমরা এখন বেরিয়ে যাবো। এখন কোনো কথা বলছি না, জাস্ট রাইডটা ফলো করুন। যারা প্ল্যানিং করছে যে উত্তরবঙ্গ আসবে, মানে ডুয়ার্স, শিলিগুড়ি, দার্জিলিং যাবে, সিম্পল আমার রাইডটাকে, আমার ব্লগটাকে ফলো করুন। সিম্পল অ্যাজ দ্যাট, আপনি একদম স্ট্রেট ওখানে পৌঁছাবেন। কোনো গুগল পয়েন্টার বা গুগল ম্যাপ ওপেন করতে হবে না। সো স্টে টিউন, দেখা হচ্ছে মোটো ব্লগিংয়ে। টাটা। বিগিনস হচ্ছে, শুরু হচ্ছে। হর হর মহাদেব। এখন বাজে হচ্ছে 4:50 মানে 5টা। টাটা। হর হর মহাদেব। টাটা। সো বেরিয়ে পড়লাম। হর হর মহাদেব, ওম সাইরাম, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। ওখানে রাজ আর সুপ্রিয় অ্যাজ ইউজুয়াল দাঁড়িয়ে থাকবে। এখন বাজে 5টা। শীতের যেহেতু উইন্টার আর শীত আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, তো দেখতেই পাচ্ছেন পুরো শহর কিন্তু এখনও পর্যন্ত অন্ধকার। রাস্তাঘাটে সেরকম লোক নেই। তো এখান থেকে আমরা বাদিক নেব। বেসিক্যালি আমরা দিয়েই বেরোবো। এখানে সবাই দাঁড়িয়ে আছে, সুপ্রিয় আর রাজ এখানে দাঁড়িয়ে আছে। সো ওই যে দাঁড়িয়ে আছে। ওয়েলকাম ব্যাক। আমাদের চলে এসছে আরও দুটো নতুন রাইডার, সুপ্রিয় আর হচ্ছে আমাদের আজকের রাজ। তো সিমরানের সাথে দেখা করতে যাচ্ছে, সিমরান চলে গেছে, ঠিক আছে। আর সায়ন আর আমি, তো আমাদের জার্নি এখন শুরু হচ্ছে, কি তাই তো? হর হর মহাদেব, জয় ভোলেনাথ, জয় শিব শম্ভু। আমরা এখন কাকুরকাছি হয়ে ধরবো, একদম সিধা এয়ারপোর্ট হয়ে বেরিয়ে যাবো। লেক টাউন হয়ে, এয়ারপোর্ট হয়ে, সিধা ডান দিকে বারাসাত, চাপাডালি হয়ে আবাল সিদ্ধি হয়ে বেরোবো। এটাই আমাদের রুট থাকবে। সরি, এটাই আমরা মেনটেন করবো, এটাই শর্টেস্ট রুট। তো সামনেই হচ্ছে আমাদের লন্ডন, মানে সরি আই মিন টু সে লেক টাউন। আর সামনে গাড়িটা খুব রাফ চালাচ্ছে, আই মিন টু সে ভেরি রাফ চালাচ্ছে গাড়িটা। রাফ চালিয়ে বেরিয়ে যাচ্ছে গাড়িটা, আই ডোন্ট নো ওয়াই। তো ওই আমাদের ক্লকে আমরা টাটা বলবো করছি। বাদিকে চলে যাচ্ছে এয়ারপোর্ট, আমরা ডান দিকে নিয়ে নেবো। জাস্ট এখান থেকে ডান দিকে নিয়ে নেবো, দাম এদিকে বারাসাত, আমরা বারাসাত চাপাডালি হয়ে ঢুকবো। তো আমি ভাবছি আমরা ভিতর দিয়ে যাব কি না, ভিতর দিয়ে যাব না, আমরা বাইরে দিয়ে যাব। বাইরেটা ফাঁকা থাকবে না, ওখানে জ্যাম হয়ে গেছে। তো ফাঁকা পেয়েও গেছি, এখানে চেকিং ফেকিং হয়। তো বেসিক্যালি আমাদের কোনো সমস্যা নেই, আমরা তো বাইকার্স। তো এয়ারপোর্ট খোলা নিয়েই আমরা এখন স্ট্রেট ধরবো, একদম স্ট্রেট বারাসাত। আর এখনকার এখানে তো বারাসাত যেতে 6 লেন রাস্তা হয়ে গেছে, তো সমস্যা নেই। আগের যদি হতো সিঙ্গেল লেন তাহলে বলতাম এখন যেতে 2 ঘন্টা লাগবে, আর এখানে যেতে হার্ডলি 20 মিনিটস লাগবে। সো মধ্যমগ্রাম ক্রস করে আমরা সিধা এগোচ্ছি টুয়ার্ডস দোলতলা, তার মধ্যমগ্রাম সিধা এগোচ্ছি বারাসাত। তো বারাসাত থেকে 2টো লাইন যাচ্ছে, এবার কোন লাইন থেকে আপনি যাবেন সেটাই আমি আপনাদের পুরো বলে দেবো। আর এখন যেহেতু এখনও সকালে তো অনেক দেরি, বাট উইন্টার বলে
দেখুন লরির এখানে রাস্তা ডান দিকে চলে যাচ্ছে, যশোর যাবো না আমরা, স্ট্রেট চলে যাব বারাসাত, এই রাস্তা ধরে আমরা চলে যাব। এটাই একটা মানে এমনি নর্মাল যদি সকালে গেলে রেলগাড়িটা পড়ে গেলে এই লম্বা লাইন পড়ে। আর দেখুন এটা স্কুল, সরস্বতী পুজোর জন্য খুব সুন্দর সেজে উঠেছে। আর আজকে সরস্বতী পুজো, আমাদের ছোটোবেলা মানে সরস্বতী পুজোর জন্যে চাঁদা তুলে কত কি করেছি, মারও খেয়েছি, কিন্তু মা সরস্বতীর থেকে আমি সারা জীবন একটু দূরে দূরে ছিলাম, প্যান্ডেল বা পুজো করার জন্যে সবার আগে, বাট পড়াশোনার দিক থেকে একটু পিছিয়েই ছিলাম। চলো ঠিক আছে, মা সরস্বতী যেটুখানি আমাকে দিয়ে, আমার সাথে যেটুখানি আশীর্বাদ দিয়েছে সেটাই অনেক। ওটা হচ্ছে হেলা বটতলা মোড়, বটতলাটা হেলা বলে ওই নাম, হেলা বটতলা। এইসব রাস্তাগুলো একসময় সিঙ্গেল লেন ছিল, এখন ডবল লেন না 4 লেন হয়েছে। এই রাস্তাটা একদম বাইপাস হয়ে যাবে কিছুদিনের মধ্যেই। যদি বাইপাস হয়ে যায় তো একদম এখান থেকে উঠে যাবো। তো বেসিক্যালি আমরা জাগুলির আগেই, জাগুলি থেকেই আমরা একদম উপরে উঠে যাবো, তখন আর এইসব সিটির মধ্যে দিয়ে আমাদের জামটা। মিরহাটি এখান থেকে রাস্তাটা কিন্তু সিঙ্গেল ছিল এতক্ষণ, এখান থেকে রাস্তাটা কিন্তু 4 লেন হয়ে গেল। মানে এখান থেকে তাও কিন্তু যদি ব্রিজও নাও থাকে, বাট খুব একটা কিন্তু সমস্যা হবে না। সব মানে কি বলবো, স্বপ্নের রাজ্যে। দেখুন কি লেভেলে ফগ, ও মাই গড, দূর থেকে রাস্তা দেখা যাচ্ছে না, বা সামনে এলে ক্লিয়ার, বাট দেখুন ও কি লেভেলে ফগ এখানে পড়ে। আবাল সিদ্ধি মোড়ে দাঁড়িয়ে আমরা চা ফা খেলাম, খেয়ে এখন ইটস টাইম টু লিভ। সবাই একটু বাথরুম করলো, তো এবার আমরা বেরিয়ে যাচ্ছি। সো ডেস্টিনেশনটা অনেক দূর, তো রাস্তা দূরে পুরো ফগ হচ্ছে এখনো পর্যন্ত। আমাদের সিঙ্গেল রোড, ডবল রোডটা কখন চালু হচ্ছে সেটাই আমি আপনাদের একদম বলছি, ডবল রোডটা কখন শুরু হচ্ছে। আই থিঙ্ক ডবল রোডটা একটু পরেই, কারণ এই রাস্তাগুলো শুরু হবে, ডবল রোড হচ্ছে, বাট এটা একটু সময় লাগবে। চালু কল্যাণী, রানাঘাট, শিলিগুড়ি। সো এবার আর কোনো চাপ নেই, এবার আমরা ঢুকে গেলাম বাইপাসে। আর যদি আমাদের কোনো জায়গায় দাঁড়াতে হয় তো আমাদের নিচে নেমে দাঁড়াতে হবে। আর এটা হচ্ছে আমাদের কল্যাণী বাইপাস। সো অ্যাকচুয়াল জার্নি বিগিনস। সো স্টে টিউন গাইস। এখন বাজে প্রায় 6টা, 6:30। এই রাস্তাটা সিঙ্গেল ছিল, লরি রাস্তা খারাপও ছিল বলে একটু লেট হলো। এবার খেলা শুরু হচ্ছে। আমার বাইক হচ্ছে 70, 75, 80, 85 মধ্যেই রাখবো আমি। সো এবার খেলাটা এবার কি একটা অ্যাভারেজ স্পিডে এক নাগারে যাওয়া, মাত্র 58 কিলোমিটার্স। আমরা NH-12 উপর দিয়ে যাচ্ছি, রাস্তা প্রচণ্ড ভালো। এই রাস্তা দিয়েই শ্যামলী, যদি আপনি শিলিগুড়ি যান বাসে করে, শ্যামলী, লোকনাথ, কালাসোনা, প্রাইম, এই রাস্তা দিয়ে যান। আমি এই রাস্তা দিয়ে অনেক গেছিও। আমার ফার্স্ট জার্নি এই বাইক নিয়ে, এই সায়নকে পিছনে বসিয়ে, প্রথম জার্নি হচ্ছে পাহাড়, সেটা হচ্ছে আমাদের কুইন অফ হিলস, দার্জিলিং। তো সামনে টোল বুথ, আমাদের টোল বুথ লাগবে না, বাইকে আমাদের ছাড় আছে। তো কল্যাণী লেফট বলছে, আমাদের ইন্ডিয়াতে কোনো জায়গায় টোল ট্যাক্স লাগে না এক্সেপ্ট ইউপি। লাদাখ যেতে ইউপি ওয়াজ দ্য ওনলি স্টেট যে আমাদের থেকে যাওয়া আসাতে, লখনৌ থেকে আমাদের থেকে নিয়েছে, টোল ট্যাক্স নিয়েছে। শেম অন দেম। তো মদনপুর, সীতা, কৃষ্ণনগর অবস্থা, ফগে কিছু দেখা যাচ্ছে না, এত ফগ হয়েছে এখানে। বাপ রে বাপ, কি ফগ, টু মাচ। তো ঠিকঠাক নেই, গলাটা একটু ব্যথা আছে, হালকা হালকা হচ্ছে। সো তো হতেই পারে, ওষুধ নিয়ে এসেছি, আপনারাও প্রোটেকশন নিয়ে আসবেন। বিকজ আমি এখন আমি ওভারটেক করিনি। হ্যাঁ এক্স্যাক্টলি। চলো, সুপ্রিয় অনেকটা সামনে চলে গেছে, ওই সামনে, আর রাজ পিছনে দেখতে পাচ্ছি না। ও বললো আছি, তো আমি আর দাঁড়ালাম না, একেবারে কৃষ্ণনগরে গিয়ে ব্রেকফাস্ট। কৃষ্ণনগর আর 1 থেকে 1.5 কিলোমিটার ম্যাক্স। হ্যাঁ, এটা সেই কৃষ্ণনগর যেখানে রাজা কৃষ্ণচন্দ্র ছিল, গোপাল ভাঁড় ছিল, ট্যাপা, বুলটি, তারপর হচ্ছে পুচকে, ন্যাপলা, গুলটে, যেটা কার্টুন আমরা দেখি এক্স্যাক্টলি। আর কৃষ্ণনগর ইজ ফেমাস ফর, সবাই জানে, সরপুরিয়া। আর কৃষ্ণনগর টোপকালি আমরা পৌঁছে যাওয়া যাচ্ছে মায়াপুর। তো এখনকার কৃষ্ণনগর আর আগেকার কৃষ্ণনগর তো তফাৎ হয়েছে রাস্তায়। তো কৃষ্ণনগরেই আমরা দাঁড়াবো, দাঁড়িয়ে একটু রিফ্রেশ করবো, ব্রেকফাস্ট করবো, তারপরেই যাব। আর খাওয়ার জায়গা আছে বললে চলে যাচ্ছে। হ্যাঁ দাঁড়িয়েছে। সো ফাইনালি আমরা এখানে হোটেল নীলাচলে দাঁড়াচ্ছি আর কি। খেতে হবে ভাই, খিদে পেয়েছে।
বহুত জোর খিদে পেয়েছে, ভুক লাগি ভাই। হ্যাঁ, তো গুড মর্নিং ফ্রম চাকা হাওয়াটা দেখো। কৃষ্ণনগর টোপকে দাঁড়িয়েছি। এই যে আমাদের রাজ, ঠিক আছে, ও সিমরানকে ড্রপ করে আসছিল, আমাদের পিছনে হয়ে গেছিলো, যে আপনাদের জন্য দাঁড়াতে হলো। পাই যাবে, এখন আমরা ব্রেকফাস্ট করছি। আর সকালবেলা হয়তো সবার সাথে আলাপ হয়নি। রাজ, ঠিক আছে, সুপ্রিয় ওখানে, আর হচ্ছে আমার সেই পিলিয়ান সায়র। তা আমরা এখন যাচ্ছি তো কোথায় সবাই জানে, উত্তরবঙ্গ, মানে যাচ্ছি হচ্ছে ডুয়ার্ডস। তো আমরা কৃষ্ণনগর টোপকে হোটেল নীলাচলের সামনে একটা ছোট দোকান, ওখানে দাঁড়িয়েছি। ভিতরের দিকে রসিয়ে খাওয়ার সময় এখন নেই। তো আমরা এখন এসছি হচ্ছে কী খাচ্ছিস? হ্যাঁ, ডিম টোস্ট, তাই তো? রাজ মানত করেছিল যে যেদিন ও রাইডে বেরোবে সেদিন ডিম টোস্ট খাবে। তো এই সফল হতে এখন ডিম টোস্ট খাচ্ছে। কেমন লাগছে তোর? তো যে মানত সফল হলো, কেমন লাগছে? দারুণ দারুণ। আর মোটামুটি কি ভালো লাগছে? আমাদের রাইডস কেমন হচ্ছে? রাজা একটু কিছু, মানে এর সাথে কিছু একটা এক্সট্রা অমলেট সেদ্ধ একটা এক্সট্রা। সো বেসিক্যালি রাজের আজকে স্বপ্ন পূরণ। এই নিয়ে 2-3 বার আগে স্বপ্ন হয়েছে, কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। ফাইনালি স্বপ্ন পূরণ হয়েছে। সেটা আনন্দে ঠিক মতন হাসতেও পারছে না। তো গাইজ, আমারও ব্রেকফাস্ট করে আমি আবার মোটো ব্লগে দেখা করছি। স্টে টিউন, কোথাও যাবেন না, টাটা। আমরা বেরিয়ে পড়লাম ব্রেকফাস্ট করে। হর হর মহাদেব। রাজও চলে এসছে। তো আমাদের নেক্সট স্টপ হবে হচ্ছে বহরমপুর, যেটা এখান থেকে প্রায় 60-80 কিলোমিটার্স। তার আগে ডেফিনেটলি দাঁড়াবো, চাপ নেই। সো ঠিক আছে, কোনো ব্যাপার না। বাজেভাবে চাপছে, এই শয়তানগুলো এইভাবেই চাপে, এইগুলো একটু বুদ্ধি করে চালাতে হয়। তো রাজ, সুপ্রিয় আর আমরা পিছনে। সুপ্রিয় ডান দিক থেকে ওভারটেক করতে করতে আছে। ওর সবসময় একটা অ্যাগ্রেসিভ মোড, আমার মোড না কেন। রাইডিং ইজ নট অ্যাগ্রেসিভনেস, রাইডিং ইজ ভেরি পোলাইট অ্যান্ড স্মুথ। এইসব বাস্টার্ডসগুলো, ছাপড়িগুলো, সারা কিছু বলার নেই ছাপড়িগুলো। আরে ভাই, এই হয় যা, নালে যেতে দে। চোদ ননসেন্স। আপনাকে চালাতে হবে, বাট এখানে তো লম্বা লাইন পড়ে গেছে লরির। এই একটা জিনিস, এখানে লাইন খুব লম্বা পড়ে। আর কম্পারেটিভলি আমি দেখেছি যে এই রাস্তায় ধরুন এই রাস্তায় যতক্ষণ লাগে, আমাদের উড়িষ্যার রাস্তা একটু বেশি তাড়াতাড়ি পৌঁছানো যায়। ও এখানে কাজ চলছে, ওই জন্য আমাদের এখান থেকে বায়া নিতেই হবে এখান থেকে। এইসব জায়গায় না এই ভয়টা হচ্ছে এখানে, কেন এখানে রাস্তা হচ্ছে আর লম্বা লম্বা লাইন। বাপরে, আমি তো মোটামুটি 400-500 মিটার ধরে শুধু চলেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। এবার আমি বুঝতে পারছি না যে আরও কতটা লাইন আছে। দেখি কতটা যাওয়া যেতে পারে। সাইড দিয়ে কারণ আমার সাইডে দুটো ব্যাগ আছে না, স্যাডেল ব্যাগ দুটো আছে। হ্যাঁ, এটা রেল ক্রসিং এটা, ওই জন্যেই এত জ্যাম হচ্ছে, আস্তে আস্তে পাস হচ্ছে না তাই। আমি গেছিলাম, ইটস আ হিউজ ব্রিজ, লম্বা ব্রিজ, ওই অত দূর গেছে, লম্বা ব্রিজ এটা। এখানে দাঁড়িয়ে ফটো তুলেছিলাম, মনে আছে। এইসব রাস্তায় একটু চালাতে পারছি না গাড়ি। দেখুন এখানকার নাকি সিঙ্গারা বিখ্যাত। হোয়াট ইজ দিস হ্যাপেনিং ভাই? মানে একটু গাড়ি চালাতে গেলেই আজকে খিদে পাচ্ছে। সায়নের দই, ক্ষীর, দুধ, পনির, এগুলো ওর এখন সিঙ্গারা খাচ্ছে। মানে মুর্শিদাবাদে যে সিঙ্গারা খাচ্ছে। তোমার কি চাইছে? আমি কিচ্ছু খাইনি, অমায়িক, আমি কিচ্ছু খাইনি। আরে তো আরেকজন তো সবার থেকে দৌড়ে পালাচ্ছে ভাই। একসাথে থাকতে হবে। সিঙ্গারা কে খায় এখানে এসে? সিঙ্গারা কে খায়? সায়ন আমার, ও বাবা গো, দেখি সায়ন, দেখি, ও বাবা
সে কি রে? হ্যাঁ, সিঙ্গাড়া হলো, চমচম হলো, আর এটা কি? আরে এর মধ্যে নিপা ভাইরাস বলছে আছে খেজুরের গুড়ে। সায়ন, নিপা ভাইরাস আছে ভাই। মাগো, সে কি কথা? এই কি কদম আছে? আরে কোন সব কদম আছে, দে না। তো একটু রিফ্রেশমেন্ট করে আমরা আবার বেরোবো এখান থেকে। মোটামুটি 8 ঘন্টা আর শিলিগুড়ি। সো টার্গেট শিলিগুড়ি যদি পৌঁছে যাই তো ভালো, তাহলে রাস্তায় থেকে যাবো, ফুটপাথে থেকে যাবো, নট অ্যান ইস্যু। স্টে টিউন। তো মিষ্টি ফিষ্টি খেয়ে আমরা আবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বাদিক নেবো, কারণ একটু রাস্তার নিচে নেমে গেছিলাম, কেন হাইওয়ে তো, রাস্তার উপর দাঁড়ালে যদি আবার কেস ফেস দেয়। তো বেরিয়ে পড়লাম, আবার সবাইকে দেখা হবে আবার রাস্তাতে। স্টে টিউন, কেউ কোথাও যাবেন না। হর হর মহাদেব। ওই 11টা 20 আর মোটামুটি 70 কিলোমিটার ফারাক্কা আর 300 কিলোমিটার মোটামুটি আপনার হচ্ছে শিলিগুড়ি। ঠিকঠাক চালালে 6-7 ঘন্টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাওয়া যাবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট। আর গাড়ি তো মোটামুটি ওই 70-80তেই যাচ্ছে। সো ভাই সাহ, এখানে তো কিসের জ্যাম ভাই, বাপরে এত জ্যাম কিসের? ভেরি স্ট্রেঞ্জ, পুরো রাস্তায় জ্যামে জ্যাম হয়ে পড়ে আছে। এই দেখুন, সব ভেঙে ভুঙে পাল্টি হয়ে পড়েছে। ওরে ভাই, তো রাস্তার মাঝে পড়ে গেছে, কি অবস্থা। পুরো লোহা ছিল গাড়িটার মধ্যে, পাল্টি খেয়ে গেছে, এত লোড ছিল। পুরো লোহা ছিল তো, একদিকে কাত করেছে, গাড়ি পাল্টি খেয়ে গেছে। এখনই হয়েছে? ড্রাইভার ঠিক আছে? গাড়ি ওই লোহা। দেখ দেখ, ডান দিকে দেখ। তাই এই দেখো কি অবস্থা, গাড়িটা পাল্টি হয়ে বসে আছে। ওই যে ড্রাইভার, হ্যাঁ করছে, ওই যে ড্রাইভার গাড়ির মাথায়। হে ভাই, চ বেরো 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 বেরো। সো সেফলি গাড়ি চালাতে হবে, এটাই হচ্ছে কথা। দেখলেন এত বড় দুর্ঘটনা হয়ে বসে আছে। সো গাইস, খুব সেফলি গাড়ি চালান। এখানে রাস্তা এখন মোটামুটি 1 ঘন্টা বন্ধ থাকবে, ট্রেন এসে সরাবে, তারপর পৌঁছে গেছি হচ্ছে ফারাক্কা। ফারাক্কা স্ট্রেট যাব, হ্যাঁ স্ট্রেট যাব, স্ট্রেট মানে ফারাক্কা সামনে, আমরা স্ট্রেটই যাবো। গুড আফটারনুন ফ্রম ফারাক্কা। এখন দাঁড়িয়ে আছি হচ্ছে পিছনে আমাদের মিতালি হোটেল। আমার এই সবার বাইক লেগে আছে, মানে বাইকে এতক্ষণ বাইকে রিফিউল হলো, এখন আমাদের নিজেদের পেটে রিফিউল করতে হবে। সো যাই হোক, আমরা এখানে এসছি, খাবো। নেক্সট স্টপ মোটামুটি যদি সেম স্পিডে মিতালি হোটেলে আছি, যদি সেম স্পিডে চালাই, অ্যাভারেজ স্পিড যেমন চালাচ্ছি সেভাবে চালাই, তো মোটামুটি 6:30-7টার মধ্যে শিলিগুড়ি ঢুকে যাবো। ঠিক আছে, কারণ রাস্তা ঠিক আছে, মাঝে মাঝে একটু ইয়ে আছে, আর ফারাক্কা ব্রিজটা টপকে গেলে একদম রাস্তা ঠিকই পাবো, কোনো ইস্যু হবে না। তো এবারে দেখি আমাদের এখানে কী অর্ডার করি। আমাদের সুপ্রিয় ও সবার আগে আগে যাচ্ছে, আর সায়ন্ত পিছে পিছে যাচ্ছে। সায়ন্ত আর এই হচ্ছে রাজ। আর মানে আমরা মোটামুটি এখানে রুটি ছিল না, উনি আমাদের জন্য, মানে আজকে লেবার নেই, তো উনি দাদা আমাদের জন্যে 20টা রুটি বানিয়ে দিচ্ছে, তার সাথে হাফ চিকেন। তো চিকেন আসুক, তারপরে আমি দেখা করি। সো ওয়েলকাম ব্যাক। তো আমাদের খাবার চলে এসছে, প্রথমে খাবারটাকে দেখাই। প্রথমে একটা ভাজি, একটা 2টো করে রুটি, একটা হচ্ছে অনিয়ন,
একটা হচ্ছে পকোড়া আর হচ্ছে চিকেন। তো সায়ন এখানে হঠাৎ করে চিকেন খেলো না কেন? সায়ন চিকেন খাচ্ছিস না কেন? ও ভয় পেয়ে গেছে, ও এগিটেরিয়ান হয়ে গেছে। লঙ্কা তো সবাই টেস্ট করেছিস কেমন? খাবার কেমন? পেঁয়াজটা খুব সুন্দর। পেঁয়াজটা ভালো? দেখি এরা বলছে পেঁয়াজটা নাকি ভালো। তাহলে স্পাইসি বাট খারাপ না। কেমন? ভালো খেতে, মানে কোনো রিচ না, না সরি বললাম রিচ, বাট খাওয়া যায়, তাই না? তো আমাকে তো বাবা সব তুলে দিয়েছে। এই মেটে দিয়েছে ভাই, সালে মেটেটা নিয়ে নিল। তো লাঞ্চ করে আবার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে, আপনারাও খেয়ে নিন, টাটা। আবার খেয়ে এখন বেরোচ্ছি। বেরোনোর সময় এখানে ছিলাম মিতালি হোটেল, ঠিকঠাকই আছে আর কি। 1:53 দুটোই হলো, বেরোলাম একদম স্ট্রেট। 5 ঘন্টা হচ্ছে আমাদের শিলিগুড়ি বস। সো এই সেই ফারাক্কা, আর এই সেই ফারাক্কা ব্রিজ শুরু হচ্ছে। ওয়াও, সাবাস। এই দেখুন দুখানা ব্যারেক খোলা আছে। দুখানা ব্যারেক খোলা আছে, আর গাড়ি একটাই জায়গা থেকে যাওয়া আসা করে। আনফর্চুনেটলি কোনো ট্রেন যাচ্ছে না যে আমি আপনাদের দেখাবো। ব্যাড লাক ফর মি, আমি আপনাদের দেখাতে পারলাম না। বাদিকে সুপ্রিয় হঠাৎ করে উত্তেজিত হয়ে ওভারটেক করতে চালু করে দিয়েছে। ঠিক আছে ভাই, তুই কর, ইফ ইউ ওয়ান্ট টু ওভারটেক ইউ ক্যান ডু ইট। আমিও একটু ওভারটেক খেলি না, কি আছে? আমাদের বাইক সব করতে পারে। বাইক হচ্ছে লিদিপুট, বাইককে কিছুর মধ্যে ধরা যায় না। নেক্সট স্টপ হচ্ছে মালদা এক্স্যাক্টলি, হ্যাঁ মালদা সামনে, আর পিটিএস মোড় লেফট ক্রস করেই মানে তুরন্ত 2-4 কিলোমিটারের মধ্যে একটা নতুন আবার একটা টোল প্লাজা। আর এখানে হচ্ছে রোডের এই জেব্রা ক্রসিংয়ের লাইনগুলো কালার হচ্ছে। সো আমরা আমাদের লেন ধরে নেব, লেফট লেন ধরে বেরোবো। এখানে কত করে টোল আমি রিয়েলি বলতে পারবো না, আমরা আমাদের টোল ছাড়াই বেরোচ্ছি তো। সো এই যে আমাদের লেন দিয়ে বেরিয়ে গেলাম। আমাদের লেন সবসময় খোলা, আমাদের লেন কেউ ঢোকে না, আমরা ছাড়া। ও হ্যাঁ ঠিক আছে। তো ফাইনালি মালদা পৌঁছে গেছি। ক্রাউড, হ্যাঁ বাবা। তো সামনে এখানে অনেক রাস্তা এক্সটেনশন হওয়াতে অনেক বাড়ি ভাঙা গেছে। মিস্টেকেন বিগ মিস্টেক। এটা হচ্ছে কালিয়াচক। এই যে জংশনটা গেল, এটা হচ্ছে কালিয়াচক ছিল। মালদা আরও 22 কিলোমিটার। পিছনে ঠিক আছে, পিছনের টায়ার ঠিক আছে সেট হচ্ছে। আর তার মাঝে ইয়েলো ফুলগুলো, আই থিঙ্ক না এটা সূর্যমুখী ফুল। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, কিন্তু বেশ সুন্দর একটা গন্ধ। আমি রিয়েলি আমি বলতে পারছি না, বাট খুব সুন্দর একটা গন্ধ, অ্যামেজিং। আচ্ছা, যেই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি তার নাম হচ্ছে কছুয়া। আমরা এখন কছুয়া দিয়ে যাচ্ছি। দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদেরকে ছেড়ে কিন্তু শীত চলে যাচ্ছে। এখানে এখন প্রায় 4টে বাজতে চলে। খুব একটা কিন্তু ঠান্ডা নেই, বাট আমার যেহেতু শরীর খারাপ, আমি ক্যালপল খেয়ে চলছি ফর দ্য লাস্ট 10 days। গলা ব্যথা, সব গা ব্যথা, জ্বর আসছে। বাট আর আমাকে প্রোটেকশন নিতে হবে, এই জন্যই পড়েছি। বাট এমন কিন্তু এখন পর্যন্ত কোনো ঠান্ডা লাগছে না। হোপফুলি হয়তো সেকেন্ড হাফ, মানে রাত্রিবেলা সন্ধ্যেবেলা হয়তো ইভিনিংয়ে লাগতে পারে। বাট এই বছরের মতন আমার হয়তো মানে আমার যেটা মনে হয়, এই বছরের মতন হয়তো উইন্টার চলে যাচ্ছে। দেখুন, হোয়াট আ ভিউ। ডালখোলা 50, শিলিগুড়ি 180, সেটা পরে কথা। দেখুন সানসেট হচ্ছে, তার আলোটা নিচে পড়েছে সর্ষে ফুলের উপরে। মানে মনে হচ্ছে হাতে আঁকা একটা ছবি।
সি দিস ইজ দ্য সিনারিও। এইটা হচ্ছে এখন এই বিকেলের এখন সিনারিও, মানে কি ওয়াও লাগছে, মানে কোনো কিছু বলারই নেই সত্যি, নো ওয়ার্ডস টু এক্সপ্লেন, সত্যি কোনো ওয়ার্ডস নেই। সূর্যি মামা চলে যাচ্ছে বাড়ি, আবার কাল সকালে দেখা হবে, তারপর চাঁদ মামা আসবে। সো যাওয়ার আগে এত সুন্দর একটা আমাদেরকে সিনারিও দিয়ে যাচ্ছে, ওয়াও। সো আমরা একটু রাস্তায় রিফ্রেশের জন্য জাস্ট এটা হ্যাংওভারের জন্য দাঁড়িয়েছিলাম, কোমরগুলো সিধা করলাম। তো রাস্তায় আমার কি বলবো, ছাপড়ি যাচ্ছে। রাস্তায় আমার দেবের সাথে দেখা, মেঘনাথের সাথে দেখা, অরুণের সাথে দেখা। ও মাই গড, প্লিজ হ্যাভ আ লুক। এই যে দেব, হ্যালো হ্যালো হ্যালো। দেব, মেঘনাথ, অরুণ, এদের সাথে আমার দেখা। এরা আমাদের সাথে রইলো অনেকক্ষণ ধরে, ফটো আমি খিঁচলাম করে এখন আমি বেরিয়ে যাচ্ছি। তোমাদের বাড়ি কি এখানেই? এখানেই, ওরা এখানেই থাকে আর আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা এখনও 150 কিলোমিটার বাকি ফ্রম শিলিগুড়ি। সো মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে, টাটা, লাভ ইউ, টাটা। গুড ইভিনিং ফ্রম রায়গঞ্জ, কিষানগঞ্জ। আর বেশিক্ষণ না, বাদিকে পূর্ণিয়া 42, কিষানগঞ্জ হচ্ছে 28, শিলিগুড়ি 127। এই হচ্ছে কিষানগঞ্জ। আমরা কিষানগঞ্জে এখানে দাঁড়াবো। আমি কিষানগঞ্জ, এখান থেকে আমরা ডান দিকে চলে যাব। দাঁড়িয়ে আছি ওদের জন্য, রাজ এসছে, ও আসুক, ও আসুক। কোথায় চলে গেলি? টান বললাম, টান। আর এখন বাজে হচ্ছে 6টা, মানে 6:15 হবে। এখান থেকে আর 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা শিলিগুড়ি। হ্যাঁ, সো আমরা বললাম একজনকে, পাম্পের লোককে, এসে বলে মাথা খারাপ নাকি, ট্রেনে চলে যান, এখানে কেউ দাঁড়ায় নাকি? গাড়িটাকে দাঁড় করিয়েছে, এখন পয়দা নেবে। পুলিশের গাড়ি কোনো নাম্বার নেই, আশ্চর্য, পুলিশের গাড়ি কোনো নাম্বার নেই। আর এটা বিহারের মধ্যে আছে, আমরা কিষানগঞ্জে আছি, কিষানগঞ্জ স্টেশন। আর আমরা এখন কিষানগঞ্জ ব্রিজ থেকে বেরোচ্ছি। মোটামুটি আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের চিকেন স্নেক, ওই যারা একটু জিওগ্রাফিটা চিন্তা করে দেখবে ম্যাপটা, তারা ওই গলার দিকটায়, আমরা এখন সেই জায়গা থেকে যাচ্ছি। এখান থেকে শিলিগুড়ি আর 116। সো টার্গেট 1.5 ঘন্টার মধ্যেই পৌঁছানো। ফ্রম এটা হচ্ছে উত্তর দিনাজপুর। এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 70 কিলোমিটার্স। তা আমরা ট্রেনে বেরিয়ে যাচ্ছি। রাস্তায় যখন চলে আসে স্কোপ আছে, ফালতু রাস্তায় থেকে তো লাভ নেই, রাস্তায় মানে শিলিগুড়ির আগে থেকে তো লাভ নেই। তো এখন এই হচ্ছে হাইওয়ে, পুরো শুনশান, লাইট টিপ করে জ্বলছে। সো আবার ফিরে এলাম, গুড নাইট। এখন দেরি আছে। এটা হচ্ছে মহানন্দা ব্যারাক। আমরা মোটামুটি শিলিগুড়ি আর 10 কিলোমিটার, 10 কিলোমিটার্স অনলি, ঠিক আছে। থ্যাংকস ফর ভিজিটিং মহানন্দা ব্যারাক, লেফটে ব্যারাক। তো আমরা মোটামুটি শিলিগুড়ি ঢুকে গেছি। মাঝে অনেকবারই দাঁড়িয়েছিলাম, ভাবলাম যে একেবারে হোটেলে গিয়েই বলবো, তাহলে না, যখন আছি আমি তাহলে আপনাদেরকে কেন বলবো না। তো ঠিক আছে, আমরা রিল্যাক্স করতে করতে ঢুকেছি। আবার রুমটা আমরা কী ভেবেছিলাম, আমরা ভেবেছিলাম যে টাইম হয়তো পৌঁছাতে পারবো না, রুমটা ক্যান্সেল করে দিয়েছিলাম। বাট নাও আমরা ওই হোটেলেই যাই, অ্যাপেলস বালাজি ইন, যেখানে আমি থাকি। ট্রাই করি, নাহলে আশেপাশে তো রুম পেয়েই যাবো। মেন কথা যে বাইক তিনটে থাকবে না, এটাই সমস্যা। বাট স্টিল উই হ্যাভ টু থিঙ্ক বেস্ট। জায়গায় আমি পৌঁছে গেছি, এখন আর লোকেশন দরকার নেই। আমি এখানেই থাকি, দেখি একবার ট্রাই করি রুম পাই কি না। তাহলে আশেপাশে হোটেল আছে, সেখানেই দেখবো। চলে এসেছি যতদূর আমার মাথায় আছে হোটেল। হ্যাঁ, ঠিকই এসেছি। এখানেই আছে হচ্ছে হোটেল বালাজি ইন। এই যে আমি এই হোটেলেই থাকি, আর পাশে মায়ের মন্দির, জয় মা। দেখি রুম পাওয়া যায় কি না। সো গুড নাইট। তা আমরা ফাইনালি রুম পেয়ে পাশের হোটেলে পেয়েছি। আমি যেখানে থাকি অ্যাপেলস বালাজি ইন, সেখানে পাইনি। তো তার পাশেই পেয়েছি সুরক্ষা বলে, নতুন হয়েছে। তো এই হচ্ছে আমাদের রুম। একটা রুম নিয়েছে 1500 টাকা করে, দুজন, আমি আর সায়ন। তো এই তো রুমের অবস্থা আমাদের, গিজার ফিজার সবই আছে। তো সেটা কাল সকালবেলা ভালো করে দেখাবো। তো এখন যেটা চলে এসছে আমাদের খাওয়ার দাওয়ার। ও মা বাগো, সত্যি কথা, কার কাশি হচ্ছে? ফ্রাইড রাইস, লিচি চিকেন, আর
আরে সায়ন একটু আমাকে একটু দিবি না? হোয়াট ইজ দিস? এই তো তোমার প্যাকেটেই তো আছে। এই পুরোটা খাবো না পেলে আমরা আছি। তো আমার প্যাকেট এইটা, ঠিক আছে। খেতে বসি সারাদিন পর, লং ড্রাইভ, আর পরে এই আমার খাবার ফ্রাইড রাইস আর হচ্ছে চিলি চিকেন। সো এখন এটাখানে আমি গুড নাইট করছি খেয়ে দে। কালকে সকালবেলা পুরো ডিটেলস আমি দেবো, হোটেলটা বাইরে থেকেও দেখাবো, ভিতর থেকেও দেখাবো, বাইক কোথায় রেখেছি সেটাও দেখাবো। এখন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।